লেডি গ্যাং আর এক ঝাঁক ছোটদের নিয়ে আমি চলে এলাম রামধুরা। দার্জিলিংয়ের অফবিট জায়গা এবং মেঘেদের দেশ বলা হয় রামধুরাকে। আমি রামধুরার প্রথম পর্ব নিয়ে আপনাদের সামনে হাজির হচ্ছি। ডিয়ার ফ্রেন্ডস, আমরা এখন অম্বিকা কালা স্টেশনে রয়েছি। কামরূপের জন্য ওয়েট করছি। আমরা যাব নর্থ বেঙ্গল, কিন্তু নর্থ বেঙ্গলের পর কোথায় যাব সেটা ডিপেন্ড করবে ওয়েদারের ওপরে, কারণ ওয়েদারটা এখন একটু খারাপই চলছে। আমাদের অন্যান্য যে ম্যাডামরা তারা একটু বলবে যে আমরা কালনা থেকে যাত্রা শুরু করছি নর্থ বেঙ্গলের উদ্দেশ্যে। ভালো লাগছে আর আমাদের সঙ্গে প্রতিমা দিবার নতুন নতুন আমাদের খুব ভালো লাগছে। আমরা প্রথমেই দুজনেই এসে দু প্রান্তে বসেছিলাম, জানি না ও আগে এসেছে, এখন সব একসঙ্গে হয়েছি। বলো বলো নমিতা দি, অনেকদিন বাদে হই হুল্লোড় চড়ছে, ব্যস্ততা। আমরা ওয়েট করছি কামরূপের জন্য। অহেলি রয়েছে, এদিকে রয়েছে গৌরদা ছাড়তে এলো, হ্যাঁ চন্দনদা ছাড়তে এলো। ট্রেনে উঠে গেলাম, সব ঠিকঠাক, আমাদের লাগেজ আমরা ঠিকঠাক গুছিয়ে নিলাম। আমি আর প্রতিমা এখানে রয়েছি। এবার 4 নাম্বার S4-এ আমাদের কিছু রয়েছে, 3 জন রয়েছে। আর এইদিকে দেখো সুমিতা, হ্যাঁ এইদিকে সুমিতা রয়েছে, প্রতিমার মেয়ে। আর কি বলো, চলো বলো প্রতিমা কেমন লাগছে? ভালো লাগছে, অনেকদিন পর সবাই মিলে একসঙ্গে বেরিয়ে শুরু হয়েছে, অনেক কিছু বাকি। এই দেখো সুমিতার মেয়ে বরবার বরবার করেই চলেছে। বেড়াতে যাচ্ছি, এখন আমরা এনজেপিতে যাব। এখন গাড়ি কাটোয়া ঢুকছে ট্রেন। আমরা এনজেপিতে গিয়ে ঠিক করবো আমরা কোথায় যাব, বিকজ অফ ওয়েদার। যেহেতু কালিম্পংয়ে বৃষ্টি হচ্ছে, তাই আমরা ওখানে গিয়ে ঠিক করবো যে আমরা কোথায় যাব। এখানে আমরা 3 জন আছি, আর সাথে আমাদের টিম লিডার আছে, আর বাকি মেম্বারসরা সবাই কোন কম্পার্টমেন্টে আছে। আমরা এখন S5-এ আছি, তারা S4-এ আছে। আমাদের লাঞ্চ না, এটা কি ডিনার করছো? ডিনার কি দিয়ে খাচ্ছ? এই দেখো প্রতিমা খাচ্ছে রুটি, সুমিতা তরকারি এনেছে, এরা 5 তরকারি। আর এইদিকে নমিতা দি ভাত, মাছ ভাত, পোস্তর বড়া, আর পোস্তর বড়া, এই যে বেগুন ভাজা, আর রসগোল্লা, বড়া। প্রচুর মেনু রয়েছে, প্রচুর। এনজেপি স্টেশনে নেমে আমরা যখন গাড়ি ঠিক করলাম, তারপরে কালিম্পংয়ের দিকে রওনা দিলাম। পথে পড়ল ভয়ঙ্কর সুন্দরী তিস্তা। এই তিস্তার রূপ দেখে আমরা না দাঁড়িয়ে আর পারলাম না। তিস্তা তুমি আজও মায়াবী, ভয়ঙ্কর সুন্দর এই তিস্তার রূপ। মিনিট 15 আমরা এখানে ছিলাম, এরপর রওনা দিলাম সোজা পাহাড়ের দিকে। সমতল ভূমি পেরিয়ে আমরা চলে এলাম পাহাড়ের দিকে। যখন উপরের দিকে উঠলাম একটু মাথাটা ঝিমঝিম করছিল, তাই আমরা সবাই দাঁড়িয়ে গেলাম। সুন্দর একটা জায়গাতেই ড্রাইভার দাঁড় করিয়ে দিয়েছে, লোকেশনটা খুবই সুন্দর। দেখো দারুণ জায়গায় আমরা একটু ব্রেক নিচ্ছি। হ্যাঁ নমিতা দি একটু অল্টিটিউড সিকনেস দেখা দিয়েছে মনে হচ্ছে। মাথা ঘুরছে সবার একটু মাথা ঘুরছে। শুরুটা আমাদের দারুণ সুন্দর হয়েছে, কিন্তু যাই হোক আপাতত আমরা আজকের মতো এখানেই থামিয়ে রাখছি। তবে আমাদের এই পথের গল্প কিন্তু শেষ নয়। আসল গন্তব্য রামধুরা, মেঘেদের দেশ। রামধুরার সৌন্দর্য দেখতে চোখ রাখুন আমার পরের ব্লগে।